हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे आज 4 আগস্ট पालित होच्छे हरियाली अमाबस्या अर्थात एटी आबार चितालगी बा उत्कल अमाबस्या नामे परिचित। सनातन धर्मे अमाबस्या तिथि भगवान विष्णु एवं पूर्वपुरुषदेर जन्य उत्सर्गकृत जा विश्वेर धारक। तबे श्रावण मासे अमाबस्या भगवान शिव एवं मा पार्वतीर पुजो करार एकटी प्रथा रयेछे। कारण श्रावण मास महादेवेर काछे अत्यंत प्रिय, ताई अवश्यई आजकेर दिने अवश्यई एई हरियाली अमाबस्यार ब्रत कथाटी अवश्यई भक्ति भालोबासा श्रद्धा दिए अवश्यई श्रवण करबेन। कारण हरियाली अमाबस्या महादेवके उत्सर्ग करा हय। तो अवश्यई श्रवण करुन एई हरियाली अमाबस्यार ब्रत कथाटी। और चैनेले नतून हये थाकले दया करे चैनलटिके सबस्क्राइब करबेन, लाइक करबेन, कमेंटे भक्ति भालोबासा श्रद्धा दिए जय भोलेनाथेर जय लिखे दीते भूलबेन ना, अथवा हर हर महादेव अवश्य लिखे दीते भूलबेन ना। तो अवश्य शुरू थेके शेष पर्यन्त भक्ति सहकारे श्रवण करबेन। तो शुरू करा जाक आजकेर हरियाली ब्रत कथाटी। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে বিবাহিত মহিলারা অবিচ্ছিন্ন সৌভাগ্য লাভ করেন এবং স্বামীর দীর্ঘায়ু আশীর্বাদ অবশ্যই আশীর্বাদ প্রাপ্ত হয়। তো অবশ্যই আপনি যদি হরিয়ালি অমাবস্যার ব্রত কথাটি শ্রবণ করতে পারেন আজকে অর্থাৎ 4 আগস্ট রবিবার, তাহলে আপনার সৌভাগ্য লাভ হবে। তো অবশ্যই শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যার ব্রত কথাটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই শ্রবণ করুন। এই হরিয়ালি অমাবস্যা তিথিটি শুরু হয়েছে 3 আগস্ট শনিবার দুপুর 3:42 থেকে শুরু হয়েছে এবং রবিবার বিকেল 4:09 পর্যন্ত এটি চলবে, অর্থাৎ রবিবারে সমাপ্তি হবে। কিন্তু আপনাদের এই বিধি পালন করতে হবে রবিবার অর্থাৎ 4 আগস্ট। অবশ্যই আজ 4 আগস্ট হরিয়ালি অমাবস্যার দিন। তো অবশ্যই আজকের দিনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সর্বদাই শিব ঠাকুরকে স্মরণ করে এই হরিয়ালি অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। কিংবদন্তি অনুসারে প্রাচীনকালে একজন শক্তিশালী রাজা ছিলেন। তার এক পুত্র ও পুত্রবধূ ছিল। একবার তার পুত্রবধূ গোপনে মিষ্টি খেয়ে ইঁদুরকে দোষারোপ করেন, যার কারণে ইঁদুরটি খুব রেগে যায়। সে মনে মনে ঠিক করল সে চোরকে রাজার সামনে হাজির করবে। একবার রাজার বাড়িতে কয়েকজন অতিথি এলেন। এই সমস্ত লোক রাজার ঘরে ঘুমাচ্ছিলেন। মতো অবস্থায় ইঁদুরটি রানীর শাড়িটি নিয়ে ওই ঘরে রেখে দেয়। এরপর সকালে অতিথিরা চোখ খুলে রানীর জামা কাপড় দেখে অবাক হয়ে যান। রাজার এই কথা জানতে পেরে পুত্রবধূকে প্রাসাদ থেকে বের করে দেন। প্রতিদিন সন্ধ্যায় রানী প্রদীপ জ্বালিয়ে ঝাল চাষ করতেন। পুজোর শেষে মানুষের মাঝে বিতরণ করা হয় গোধনীর প্রসাদ। একবার রাজা সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তার চোখে পড়ল রানীর প্রদীপের দিকে। রাজা বাড়িতে পৌঁছে সৈন্যদের বনে পাঠালেন এবং সেখানে এসে দেখতে বললেন কি অলৌকিক জিনিস আছে। সৈন্যরা জঙ্গলে গিয়ে দেখলো দীপক নিজেদের মধ্যে কথা বলছে। এইদিকে শান্ত দীপক প্রশ্ন করলো, তুমিও তোমার গল্প বলো। দীপক জানালো সে রানীর প্রদীপ। তিনি আরও বললেন, রানীর মিষ্টি চুরি করার কারণে ইঁদুরটি রানীর শাড়ি ওই আপনার ঘরে রেখেছিল এবং সেই রানী নির্দোষ, অর্থাৎ নির্দোষ রানী শাস্তি পেয়েছে। সৈন্যরা রাজাকে বন সম্পর্কে সমস্ত কিছু বলেছিল। তারপর রাজা রানীকে প্রাসাদে ফিরে ডাকলেন। এরপরে রাজপ্রাসাদ সুখে শান্তিতে থাকতে শুরু করলেন রানী। এইভাবে রাজার পুত্রবধূ পিপল গাছের নিয়মিত পুজোর ফল পেয়ে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে থাকেন। তো অবশ্যই এই হরিয়ালি অমাবস্যার ব্রত কথাটি আপনারা অবশ্যই শ্রবণ করলেন, কিন্তু আপনারা অবশ্যই জানবেন এই হরিয়ালি অমাবস্যার দিন এই কয়েকটি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। আপনি যদি পিতৃদোষ থেকে মুক্ত পেতে চান তাহলে এই দিনে পিতৃদোষ থেকে মুক্ত পেতে যে কোনো নদীর তীরে বা পুকুরের কাছে পিণ্ডদান, তর্পণ ইত্যাদি কাজ করা হয়। পিত শান্তি, যদি আপনি এই দিনে পিণ্ডদান তর্পণ করতে না পারেন তবে পিত শান্তির জন্য গীতা গজেন্দ্র মোক্ষ পাঠ, পিত স্তোত্র বা পিত গায়ত্রী পাঠ, পিত দেবীর পবিত্র পাঠ করুন বা 40 পাঠ করে পিত আরতি করতে পারেন। প্রদীপ দান, দানের পাশাপাশি এই দিন একটি প্রদীপ দান করা উচিত। এই দিনে ময়দার প্রদীপ জ্বালিয়ে নদীতে ভাসিয়ে দিলে যম, পিতদেব ও মাতা লক্ষ্মী অনেক প্রসন্ন হন।
পদ্মপুরাণ উত্তরাখণ্ডে মহাদেব এবং কার্তিকেয় নিজের অমাবস্যার দীপাবলি এবং কার্তিক কৃষ্ণপক্ষের 5 দিন প্রদীপ দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। শনি দোষ থেকে মুক্ত পেতে চাইলে এই দিনে শনি দেবজির মন্দিরে আচার অনুসারে প্রদীপ জ্বালিয়ে তিনি অনেকটাই খুশি হন এবং শনির কুপ্রভাব থেকে অবশ্যই মুক্তি পাবেন। পিপল পরিক্রমা, এই দিনে পিপল গাছের পুজো করা এবং তার চারপাশে প্রদক্ষিণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই হরিয়ালি অমাবস্যার দিন অবশ্যই মাছকে খাওয়ান। এই দিনে নদী বা পুকুরে গিয়ে মাছকে আটার বল খাওয়ালে ধন সম্পদ ও সমৃদ্ধি আসে। পিঁপড়েদের জন্য অবশ্যই ময়দা এই দিনে খাওয়া। এই দিনে বাড়ির কাছের পিঁপড়েদের চিনির সঙ্গে শুকনো আটা খাওয়ালে সব ধরনের ঝামেলা দূর হয়ে যায়। এই দিনে অবশ্যই পারলে ব্রাহ্মণ ভোজ করান। কোনো দরিদ্র ব্যক্তি বা ব্রাহ্মণকে খাওয়ানোর পর তাকে দক্ষিণা দিন। এই দিনে উপবাস অনেক গুরুত্ব রয়েছে। সকল প্রকার রোগ দুঃখ দূর করার জন্য এই দিনে উপবাস ও পুজো করা হয়, যার ফলে সমস্ত দেবতা, পূর্বপুরুষ, যক্ষ, নাগ, গর্দম্ব প্রভৃতি প্রসন্ন হন। এই দিনে গম এবং জোয়ার শুটির প্রসাদ বিতরণ করুন। হরিয়ালি অমাবস্যা রাতে পুজো করার সময় পূজার থালায় একটি স্বস্তিকা বা ওম চিহ্নটি অঙ্কন করুন। তার উপর মহালক্ষ্মী যন্ত্র রাখুন এবং তারপর যথাভাবে পুজো করুন। এতে দেবী লক্ষ্মী ঘরে বাস করবেন এবং আপনি সুখ সমৃদ্ধি সবই পাবেন। এই হরিয়ালি অমাবস্যার দিন বৃক্ষরোপণ করা অত্যন্ত শুভ। হরিয়ালি অমাবস্যার দিন গাছ লাগালে বা রোপণের অনেক গুরুত্ব রয়েছে, যেমন আম, কলা, লেবু, তুলসী, পিপল, বটগাছ এবং নিম গাছ লাগানোর বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানা গেছে। বৃক্ষরোপণ করলে গ্রহ, নক্ষত্র ও প্রীতদোষ শান্ত হয়। এই দিনে সমস্ত ধরনের ঝামেলা বা উপরিভাগের বাধা থেকে মুক্ত পেতে হনুমান মন্দির যান এবং হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজিকে সিঁদুর, জুঁই তেল অবশ্যই অর্পণ করুন। এই হরিয়ালি অমাবস্যার ভগবান শিবের পুজো করা হয়। ভগবান শিবকে সাদা ডুমুর ফুল, বিল্লপত্র, শণ এবং ধূতরা অবশ্যই অর্পণ করবেন। গীতা পাঠ, এই দিনে শ্রীকৃষ্ণ ও শ্রী বিষ্ণুর মন্ত্র জপ করতে হবে এবং শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করতে হবে। এতে জীবনের সব ধরনের সমস্যার অবসান হবে। তাই অবশ্যই এই দিনে আপনারা এই কয়েকটি কাজ অবশ্যই করবেন। এর ফলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে, কোনো ধরনের অসুবিধা দেখা দেবে না। এই হরিয়ালি অমাবস্যার পুজো বিধি। অমাবস্যার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। পরিষ্কার পোশাক পরিধান করুন এবং ভগবান সূর্যের প্রার্থনা করুন। মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে এটিকে শুদ্ধ করুন। অবশ্যই হলুদ কাপড় বিছিয়ে দিবেন এবং শিব ও মা পার্বতীর মূর্তি রাখবেন। এবার মহাদেবকে অভিষেক করবেন, বেলপত্র, ধতুরা, ফুল ইত্যাদি নিবেদন করবেন। মা পার্বতীকে 16টি অলঙ্কার সামগ্রী নিবেদন করবেন। এরপর দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আরতি করুন এবং শিব মন্ত্রগুলো জপ করুন। পারলে অবশ্যই এই দিনে ক্ষীর, ফল, হালুয়া নিবেদন করুন। পুজোর শেষে লোকদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। পরিশেষে মহাদেবের কাছে প্রার্থনা করুন জীবনের সুখ শান্তি এই দিনে ভক্তি অনুসারে দান করতে হবে। হরিয়ালি অমাবস্যা নবগ্রহের শান্তির জন্য বিশেষভাবে পরিচিত। জানা যায় যে এই দিনে সিদ্ধি যোগ, পুষ্য নক্ষত্র যোগ গঠিত হচ্ছে। হরিয়ালি অমাবস্যার দিন কিছু কাজ করা শুভ বলে মনে করা হয়। এই কাজ করলে জীবনে সুখ আসে, কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়। শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের শেষ তিথিতে হরিয়ালি অমাবস্যা পালিত হয়। এই মাস মহাদেবের কাছে প্রিয়। এমন দিনে চাল, সাদা বস্ত্র, সাদা ফুল, চিনি ও নারিকেল ইত্যাদি দান করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিনে দুধ দান করলে জীবনে মঙ্গল আসে, কারণ মহাদেবকে দুধ অভিষেক করা হয়। এর সাথে কালো তিল দান করলে ব্যক্তি অনেক উপকার পায় এবং কুণ্ডলী থেকে অশুভ গ্রহের প্রভাব দূর হয়। অমাবস্যা তিথিতে অন্ন, অর্থ ও বস্ত্র দান করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করা হয়। হরিয়ালি অমাবস্যায় আপনি একটি ছাতা বা জুতো, চপ্পল, বাসন দান করতে পারেন। এতে আর্থিক সংকট খুব সহজেই দূর হবে এবং ঘরে সুখ আসবে। হরিয়ালি অমাবস্যার দিনে ভগবান শিব ও মাতা পার্বতীকে একসঙ্গে পুজো করলে শুভ ফল পাবেন। দুধে কালো তিল মিশিয়ে রুদ্রাভিষেক করুন। এর সাথে ওম নমঃ শিবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। দেবী পার্বতীকে
সাজগোজরের সামগ্রী নিবেদন করুন, এতে করে দাম্পত্য জীবনে সুখের হবে এবং জীবনে সুখ আসবে। তো অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই হরিয়ালি অমাবস্যার ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করলেন। আর আপনারা অবশ্যই এই দিনে এই শুভ ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন, তবে আপনার জীবনে মঙ্গল আসবে। সর্বদাই মা পার্বতী ও শিবের আশীর্বাদ বর্ষিত থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।